বক্তার আগমন আলহামদুলিল্লাহ বলেন সবাই। হুজুরে নিয়ে আসেন, সবাই দেখছেন নি? হ্যাঁ, মই শুরু হইলো, জাল আছে, এটা কি মাছ না? হ্যাঁ, হুজুর শুরু হইলো, এলেম আছে, একটু মারহাবা কন। হযরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ হবিগঞ্জি দামাত বারাকাতুহুল আলিয়া স্টেজ আসছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে কবুল করেন বলে আমিন। আমি অল্প সময়ে কিছু কথা বলবো, দিলের কান লাগায় শুনবেন, আর আপনার সন্তানের সাথে আপনার কথাগুলা, আমার কথাগুলা আপনার ফ্যামিলির সাথে মিলাইয়া দেখবেন যে ঠিক আছে নি। দেখেন, অধিকাংশ মানুষ আমাদের কাছে যাইয়া দোয়া চায়। গতকালকে একটা লোক আমার সাথে মুসাফা করছে, মুসাফা করে আমার 500 টাকা হাদিয়া দিছে, দিয়ে ফুফায়া ফুফায়া কাঁদতেছে। কি হয়েছে? হুজুর একটু দোয়া কইরেন, আল্লাহ একটা সন্তান দিছিল, সন্তানদের লেখাপড়া করাইছি, বড় হয়েছে, ঢাকা শহরে ভালো একটা চাকরি করতেছে, কিন্তু স্ত্রী নিয়ে তাকে আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এরকম কিছু কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া কোন আছে না নাই? হ্যাঁ, ঢাকা শহরে চাকরি করতেছে, খাইতেছে, স্ত্রীর যা ইচ্ছা তাই পূরণ করতেছে, দোকানে মা বাবা দেশের বাড়িতে পড়ে আছে, খবর নেয় না। আছে না নাই? ভাই বলেন বলেন বলেন। তবে আপনার সন্তান যে আপনার কথা শুনে না, আপনার সন্তান যে আপনার ভরণ পোষণ নেয় না, এর কারণ হইল এর জন্য অধিকাংশ মা বাবা দায়ী। এর জন্য অধিকাংশ কারা দায়ী বলেন? মা বাবা দায়ী। কেমনে? কারণ যেই মা বাবার সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় না করবে, ওই সন্তান বড় হইয়া মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করবে না। এটাই বাস্তব, এটাই চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যে মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হইয়া মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করবে। ঠিক কিনা? তাহলে আসুন আমরা প্রথমে শুনি মা বাবার সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য কতটুকু, সন্তান আমাদের কাছে কতটুকু পায়, তাদের হক কতটুকু, আমরা আগে শুনবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত ভাবে বলবো। 1 নম্বর হক সন্তানের। নবী বলেন, সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আগমন করবে, ওই দিন মা বাবার দায়িত্ব কর্তব্য হলো সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। এটা হলো 1 নম্বর দায়িত্ব। আল্লাহ পাকের একত্ববাদের আওয়াজ, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের আওয়াজ, আল্লাহ যে সবচাইতে বড়, এর আওয়াজ, এর ধ্বনি সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার কানের মধ্যে পৌঁছাই দিতে হইব। ছেলে হোক অথবা মেয়ে হোক। অনেকে আছে মেয়ে হইলে আজান দেয় না, আছে না নাই? ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। অনেকে কয় হুজুর আজান দেওয়ার সুযোগ পাই নাই কারণ সন্তান হসপিটালে হয়েছে। আরে বেটা, তোমার ভিতরে যদি দিনদারি থাকে, তোমার ভিতরে যদি ইসলাম থাকে, ইসলামের প্রতি প্রেম ভালোবাসা থাকে, তোমার সন্তান যদি আল্লাহ ওয়ালা বানাতে চাও, তোমার সন্তান যদি নেককার চাও, তাহলে তোমার এই দিল বইলা দিবে, হসপিটালে হোক, সমুদ্রে হোক, জাহাজে হোক, বিমানে হোক, যেই জায়গায় হোক, কয়েক সেকেন্ডের জন্য সন্তানের কাছে আইনা ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। কথাটা দিছেন তো ইনশাআল্লাহ? আগামীতে যারা সন্তান হবে দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। 2 নম্বর দায়িত্ব, নবী বলেন সন্তান জন্মের পরে তার আকিকা করতে হবে। কি করতে হবে? ছেলে হোক অথবা মেয়ে হোক, আকিকা করতে হবে। 3 নম্বর দায়িত্ব, সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। কি নাম? সবাই বলেন ইসলামিক নাম। যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে আপনার সন্তান মুসলমানের বাচ্চা। কথা খান? আমরা নাম রাখি সল্টু, বল্টু, সেল্টু, আছে না নাই? আকাশ, বাতাস, হৃদয়, পাহাড়, পর্বত, আছে না নাই? কথা খান? এই যে আপনি নাম রাখলেন,
আকাশ, সাগর, বাতাস, হৃদয়, পাহাড়, পর্বত, সল্টু, বল্টু, সেল্টু, মেয়ের নাম রাখছে বেবি টেস্কি। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যে নামগুলা রাখলেন, এই নাম গুলা অন্যান্য ধর্মাবলম্বীদের ছেলে মেয়ের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী বলেন, উম্মত, সন্তানের নাম রাখবে ইসলামিক নাম, যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে আপনার সন্তান মুসলমানের বাচ্চা। আপনার সন্তানের নাম হবে আল্লাহ পাকের সিফতি নামের সাথে মিলায়া, আপনার সন্তানের নাম হবে নবী পয়গম্বরদের নামের সাথে মিলায়া, আপনার সন্তানের নাম রাখতে হবে সাহাবায়ে কেরামের নামের সাথে মিলায়া, আপনার সন্তানের নাম রাখতে হবে আল্লাহর ওলিদের নামের সাথে মিলায়া, আপনার সন্তানের নাম রাখতে হবে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের নামের সাথে মিলায়া। কথা বল ঠিক কিনা? না সেলিব্রিটি নায়ক নায়িকাদের নামের সাথে মিলায়া? কথা বলে না? যারা সেলিব্রিটি নায়ক নায়িকা, আউল বাউল ফাউল এবং যারা টিকটকার, এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনা যারা করে, এদের নামের সাথে নাম মিলায়া যেই মা বাবা তার সন্তানের নাম রাখবে, আল্লাহর কসম ওই সন্তান বড় হইয়া এই সমস্ত নর্তকী আর অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়ে যাবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই সন্তান আল্লাহ ওয়ালা হবে না, এই সব সন্তানের জবান দিয়া বাইর হবে না আল্লাহর নাম। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ লক্ষ্য করেন, দিলের কান লাগায় শুনেন। এরপরে আমার নবী বলেন, মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন কথা বলতে শিখবে, ওই সময় সন্তানের জবান দিয়ে যাতে করে সর্বপ্রথম আল্লাহ শব্দ বাইর হয়, সেই চেষ্টা প্রচেষ্টা মা বাবা করতে হবে। সর্বপ্রথম কি শব্দ বাইর হবে বলেন? সন্তানের জবান দিয়ে সর্বপ্রথম কি বাইর হবে? এখন আপনার সন্তানরে যদি, আমার মা বোনরা আপনারা খেয়াল করেন, আপনার সন্তানের জবান দিয়ে আল্লাহ শব্দ বাইর হইতে গেলে আপনি কাজ করতে হবে। কি করতে হবে? আপনি যখন সন্তানদের দুধ পান করাইবেন, তখন আল্লাহ পাকের জিকির কইরা কইরা সন্তানদের দুধ পান করাইবেন। আপনি যখন সন্তানকে ঘুম পাড়াইবেন, তখন আল্লাহ পাকের জিকির কইরা কইরা সন্তানদের ঘুম পাড়াইবেন। আপনি যখন সন্তানের কান্না বন্ধ করবেন, তখন আল্লাহ পাকের জিকির কইরা কইরা নবী রাসূলের শানে গান গায়া, সাহাবায়ে কেরামের শানে গান গায়া, আউলিয়াদের শানে গান গায়া গায়া সন্তানদের ঘুম পাড়াইতে হবে, কান্না বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের কিছু কিছু কিছু, সবাই না, কিছু কিছু মা বোনরা আছে, এরা যখন সন্তানদের দুধ পান করায় তখন হিন্দি গান গায়, বাংলা গান গায়। বাস্তব না বাস্তব? বলেন বলেন, বাস্তব না বাস্তব? সন্তান যখন কান্না করে, 3 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, আশ্চর্য লাগে, বড় দুঃখ লাগে। নিজে দেখছি 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা যখন বেশি কান্না করে, তখন টাচ মোবাইল তার সামনে দিয়া টিকটক লাগাইয়া দেয়, কার্টুন লাগাইয়া দেয়, বিভিন্ন অশ্লীলতা বেহায়াপনার ছায়া ছবি লাগাইয়া দেয়। আছে না নাই? আবার গল্প করে, আবার যাইয়া খয়, চায়ের দোকানে যাইয়া বাবা গল্প করে, আল্লাহর রহমতে একটা ছেলে হইছে আমার। আমিও টাচ মোবাইল সম্পর্কে এত বেশি বুঝি না, কিন্তু আমার 6-7 বছরের বাচ্চা মাশাআল্লাহ টাচ মোবাইলের সব ফাংশন জানে। আছে না? আরো জোরে কোন আছে না? না গর্ব করে। কি করে? গর্ব করে, আমার সন্তান সব জানে, আমি তো কিছু জানি না, কিন্তু সন্তান মাশাআল্লাহ সব জানে। আপনি নিজেরে বড় মনে করতেছেন, খুব ভাগ্যবান মনে করতেছেন। শোনো, এই সন্তানরে মোবাইল শিখায়া তার কপাল খাইয়া ফেলাইছ। আওয়াজ দিয়ে এখন ঠিক না? মুহতারাম হাজিরিন, আজকে মোবাইলে সন্তান এত আসক্ত হইছে, 10 বছর 12 বছরের বাচ্চারা এই টিকটক কইরা, বিভিন্ন নাটক সিনেমা কইরা কইরা এমন পর্যায়ে যাইয়া বসছে, এমন পর্যায়ে যাইয়া পৌঁছে গেছে, আজকে তারা এই মোবাইলের আসক্ত হইয়া তারা আজকে ইয়াবা খায়, গাঁজা খায়, নেশা করে, মেয়ে নিয়ে অশ্লীলতা বেহায়াপনা করে, কোন নাদারি ডাকাতি করে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এরকম আছে না নাই বলেন ভাই? মুহতারাম হাজিরিন, সন্তানের হাতে মোবাইল দেওয়া যাবে? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সন্তানের জবান দিয়া প্রথম বাইর হবে কি? বলেন বলেন, কি বাইর হবে? আল্লাহ শব্দ বাইর হতে হবে, কারণ সন্তান দিয়েছে কে? আরো দূরে কন্যা কে দিছে?
আল্লাহ সন্তান দিছে। এজন্য সর্বপ্রথম আব্বু ডাক শিখানোর আগে, আম্মু ডাক শিখানোর আগে, দাদা দাদি খালা খালু ফুফু ফুফা শিখানোর আগে সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো যে রব্বে কারীম আপনাকে সন্তান দিছে, ওই রব্বে কারীমের নাম শিখিয়ে দেওয়া। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্তভাবে বলতেছি, উদাহরণ দিলে অনেক সময় লাগবে। এরপরে নবী বলেন সন্তান যখন লেখাপড়া করার উপযুক্ত হবে ওই সময় সর্বপ্রথম সন্তানকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিবেন। কি কন? শিকন স্কুলে, খেজির স্কুলে, আরেকটা কি কয় কুড়ি স্কুল, এনজিওদের স্কুলে পাঠিয়ে দিবেন। কোথায় পাঠাবেন? নবী বলেন সন্তানকে হাজী মাসুদুর রহমান, মারকাজুল উলুম, হাফিজিয়া, নুরানিয়া এই সমস্ত মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কোরআন শিক্ষা দিবেন, নবীর হাদিস শিক্ষা দিবেন। এতটুকু ইলমের দ্বীন শিক্ষা দিতে হবে যতটুকু ইলমের দ্বীন শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই ইলমের দ্বীন স্কুলে পাওয়া যায়? বলেন স্কুলে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? বলেন কোথায় পাওয়া যায়? তো এই সমস্ত মারকাজুল উলুম দরকার আছে না নাই? আর বলেন আছে না নাই? এইখানে শিক্ষা দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এখানে শিক্ষা দেওয়া হবে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কম ঠিক কিনা? আর আপনার এই ছোট্ট বাচ্চা, যেই বাচ্চা সর্বপ্রথম সত্য শিক্ষা করার কথা, সত্যের বাণী গ্রহণ করার কথা, ওই বাচ্চাকে স্কুলে পাঠাইয়া দেয় আর ওই বাচ্চাকে শিক্ষা দেয় হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং, তারা হাট্টি মাটিম টিম। আছে না নাই? আছে না নাই? আচ্ছা আপনারা বলেন এই যে স্কুলে একটা গল্প, একটা কবিতা আপনার সন্তানদের শিখায় যে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। আচ্ছা এখানে যারা যুবক আছেন আপনারা নাও দেখতে পারেন, যারা মুরব্বী আছেন বলেন জিন্দিগিতে কোনোদিন দেখছেন নি এমন একটা ফানি যার শিং আছে সে ডিম পারে? কথা কন, শিং আছে ডিম পারে এমন ফানি আপনারা কেউ দেখছেন? এখানে কেউ দেখছেন না? তাহলে এই যে আপনার সন্তানদের শিখাইতেছে, তো এটা সত্য কথা শিখাইতেছে না মিথ্যা কথা? আওয়াজ দিয়ে এখন সত্য না মিথ্যা? এই সমস্ত এনজিও কাদিয়ানীদের টার্গেট হলো মুসলমানের বাচ্চাদেরকে শিক্ষার নামে ইমান নষ্ট করা, অসত্য শিক্ষা দেওয়া। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? সত্য শিক্ষা দেয় এই সমস্ত মারকাজুল উলুম। এখানে আপনার সন্তানকে পাঠাইবেন, দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। কথা কোন ঠিক কিনা? মানতে পুরো লাভ কি হুজুর? কোনো লাভ নাই। ৩,০০০-৫,০০০ টাকা বেতন। আরে ভাই ৩,০০০-৫,০০০ টাকা বেতন ভাই হুজুররা, কিন্তু ইস্তারি ছাড়া কাপড় ভরে না। আওয়াজ দিয়ে তো ঠিক কিনা? আর দিকে তোমাদের স্কুলে কলেজে ভার্সিটিতে যারা চাকরি করে কাপড় ইস্তারি দেওয়ার টাইম পায় না। কথা বলে না? আওয়াজ মুহতারাম হাজিরিন, আজকে আমার দিকে তাকায়া দেখো, আমার মতন অনেক লোক রাস্তাঘাটে ভিক্ষা করে। আছে না? গাজীপুরে দেখছেন, বিভিন্ন রাস্তাঘাটে দেখছেন। আমার তো ভিক্ষা করার কথা ছিল। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলাতে আমি মুতাসিম বিল্লাহ যাই নাই। মানুষ দাওয়াত নিয়ে যাইতেছে, সম্মানের সাথে নিয়ে যাইতেছে, হাদিয়া দিতেছে, প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরতেছি, কখনো বিমানত যাইতে হয়, কখনো জাহাজে যাইতে হয়। আমার ভাইরা, এই যে একটা সম্মান আল্লাহ পাক আমারে দিছে, এর একমাত্র কারণ হলো এই সমস্ত মারকাজুল উলুম কওমি মাদারিসে লেখাপড়া করার কারণে, উলামায়ে কেরামের সোহবতে থাকার কারণে, আলেম উলামাদের সোহবতে থাকার কারণে, কোরআন হাদিসের সোহবতে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ আমার মতন আপনার সন্তানদেরকেও সারা দুনিয়া ব্যাপী কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম সন্তানকে সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। কতটুকু ইলমে দ্বীন শিক্ষা দিবেন? যতটুকু শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? যতটুকু শিক্ষা করলে পরে আপনার সন্তান কোনটা পাক
কোনটা নাফা, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে সন্তান তার বাবা মার খেদমত করবে, কিভাবে বাবা মা তার সন্তানের খেদমত করবে, কিভাবে স্বামী তার স্ত্রীর সাথে কথা বলবে, কিভাবে স্ত্রী তার স্বামীর সাথে কথা বলবে, অর্থাৎ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ আল্লাহর হুকুম কিভাবে মানবে, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ এতাত করে তার টোটাল জিন্দেগিটাকে কিভাবে গঠন করবে, এতটুকু ইলমে দ্বীন তাকে শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতটুকু শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। এরপরে নবী বলেন সন্তান যখন ৬-৭ বছরের হবে ওই সময় আপনার দায়িত্ব কর্তব্য হলো আপনি বাবা আপনার ৬-৭ বছরের ছেলেটারে আপনার হাতে দুইরা দুইরা মসজিদে নিয়ে যাইতে হবে, নামাজের ট্রেনিং দিতে হবে। আপনি মা ঘরে বসে নামাজ পড়তেছেন, আপনার ৬-৭ বছরের মেয়েটারে আপনার সাথে সাথে দাঁড় করায়া নামাজের ট্রেনিং দিতে হবে। এরপরে নবী বলেন সন্তান যখন ১০ বছরের হবে ওই সময় মা বাবার দায়িত্ব কর্তব্য হলো ওই সন্তানকে ১০ বছরের যখন হবে ওই সময় নবী বলেন সন্তানদের নামাজের কথা বলো, যদি নামাজ না পড়ে প্রয়োজনে তাকে বেতের আঘাত করো। কিসের আঘাত? কয়দিন সন্তানদের বেতের আঘাত করছেন নামাজ না পড়ার কারণে? বলেন ১০ বছরের বাচ্চা নামাজ না পড়ার কারণে কয়দিন বেতের আঘাত করছে? অথচ ওই ১০ বছরের বাচ্চা যদি একদিন স্কুল মিস দিছে, একদিন যদি চাকরি মিস দিছে, তাহলে বহুত হুমকি দিছেন কি দিছেন না? ঘর থেকে বাইর করে দিবেন, খানা বন্ধ করে দিবেন, এরকম বহুত হুমকি দিছেন কি দিছেন না? অথচ নামাজ না পড়ার কারণে কোনো দিনও তাকে একটা বেতের আঘাত করবেন দূরের কথা, একটা তাকে কঠোরভাবে একটা কথাও বলেন নাই। কি জবাব দিবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে? এরপরে নবী বলেন আমি কেমনে বলি আমার সন্তানকে বাবা তুই নামাজ পড়, আমি নিজেই তো বেনামাজি। কথা কয় না? আমি কেমনে বলি বাবা তুই রোজা রাখ, আমি তো নিজেই রোজা রাখি না। কথা কয় না? আমি কেমনে বলি বাবা তুই চুরি করিস না, আমি তো বাটপার সিটার। আমি কেমনে বলি বাবা তুই সুদ খাইস না, আমি নিজেই তো সুদখোর। আমি কেমনে বলি বাবা তুই ঘুষ খাইস না, আমি নিজেই তো ঘুষখোর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সিলেটের একজন আল্লাহর ওলি ছিলেন শাইখে খাতিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন যে মা বাবা এই গাভী যদি ভালো হয় বাছুর ভালো হবে, মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আওয়াজ দিয়ে এজন্য যদি সন্তানের খামাই খাইতে চান, সন্তানের কাছ থেকে যদি সেবা নিতে চান, তাহলে সন্তানের দায়িত্ব কর্তব্যগুলা পরিপূর্ণভাবে আপনাকে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শেষ দায়িত্ব কর্তব্য নবী বলেন সন্তানের যখন বিবাহ শাদীর উপযুক্ত হবে ওই সময় আপনার সন্তানকে, আপনি যদি ছেলে হয় তাকে একজন আল্লাহ ওয়ালা দিনদার ফরেজগার নামাজি মেয়ে দিকা তাকে বিবাহ করাইয়া দেওয়া, আর যদি আপনার মেয়ে হয় তাহলে তাকে দিনদার ফরেজগার একজন আল্লাহওয়ালা নামাজি ছেলে দিকা তাকে বিবাহ দিয়ে দেওয়া। এই দায়িত্ব কর্তব্যগুলা যেই মা বাবা সন্তানের প্রতি সঠিকভাবে আদায় করবে ওই সন্তান বড় হইয়া আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ যেই আদেশগুলা সন্তানদের করেছেন সেই আদেশগুলা পরিপূর্ণভাবে আদায় করিবে। কি আদেশ করেছেন? আমার তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে এর সাদা সরল রেখা কিছু অর্থ বইলাই আমরা আজকে মুনাজাতে যাব। এতটুকু সময় দিতে রাজি আছেন তো? সময় দিতে রাজি আছেন তো? আরো 10 মিনিট। কয় মিনিট বলেন না? কয় মিনিট? 10টা মিনিট সময় দিতে পারবেন তো বাবা? কারা কারা পারবেন দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি প্রতিটা মাহফিলে বলি যে আমাকে 10টায় উঠাবেন অথবা 9:30টায় উঠাবেন, কিন্তু মানুষ শুনে না, কারণ মনে করে ছোট মানুষ কি আর ওয়াজ করব, সব খেলা শেষ কইরা লাস্টে একটা চমক দেখা যা শেষ কইরা দিব। কথা কয় না? এই যে বসতে বসতে 11টার পরে দিলে সুতারা বসতে রাজিও না। আপনারা যে বসছেন আলহামদুলিল্লাহ আমার দিল বইরা গেছে। আমি দোয়া করব আপনাদের জন্য।
কারণ 1-2 ঘন্টার সময় আমি নিজেও এক জায়গায় বসতে পারি না, কারণ কোমরে ব্যথা করে, পায়ে ব্যথা করে, পায়ে জিন জিন করে, কতক্ষণ ঠিক কিনা। কারো আবার ফর্সাবে ধরে, হ্যাঁ, ফর্সা পায়খানার সমস্যা হয়, অনেকের আবার আবুল বিড়ি খাওয়ার অভ্যাস আছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা। আমার ভাইয়েরা বন্ধুরা আমার গভীর মনোযোগ লক্ষ্য করেন। তো আমি আমার যে আয়াত কেন পড়ছি, এই আয়াতের তাফসীর যদি করতে চাই, আমি তো তাফসীর চিনিও না, যদিও আমি যতটুকু জানি এতটুকু যদি বলতে চাই আরো 1 ঘন্টা সময়ের দরকার। তো এত সময় নাই, শুধু সাদা সরল রেখা অর্থটা আপনাদের সামনে বইলেই আজকে আমরা মুনাজাত করব। আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা আমার ইবাদত করার পরে, আমার গোলামি করার পর, আমার দাসত্ব করার পরে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে তাদের সেবা করবা, তাদের খেদমত করবা, তাদের সাথে সদাচরণ করবা, নম্র ভদ্রভাবে কথা বলবা। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ পাকের ইবাদতের পর কার কথা বলছেন? পিতা মাতার কথা বলেন। কার কথা? আর জোরে কোন? এই সন্তানরা, এতক্ষণ তো তোমরা তোমাদের আলোচনা শুনলা, এতক্ষণ তো আমরা জানলাম আমাদের মা বাবা আমাদের কতটুকু দায়িত্ব কর্তব্য আদায় করবে। এখন শোনো সন্তানরা, আমাদের যাদের মা বাবা আছে আমরা তাদের সাথে কেমন আচরণ করব, কিভাবে খেদমত করব, আল্লাহ বলতেছেন। এটা আমার কথা না, আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, এ সন্তান, তোমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তোমরা তাদের খেদমত করো। ওয়ালা তানহারহুমা, তোমাদের মা বাবারে তোমরা দমক দিয়া কথা কইও না। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, এই সমাজের ভিতরে এমন কিছু ছেলে মেয়ে আছে, মা বাবা বুড়া হয়ে গেলে, মা বাবার রুজি রোজগারের ইনকাম সুইচ বন্ধ হয়ে গেলে মা বাবারে আর মূল্যায়ন করে না, দমক দিয়ে দিয়ে কথা কয়। এরকম কিছু সন্তান এই জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, লম্বা আলোচনা করার সময় নাই, শুধু একটা ঘটনা বলবো। আমার নবীজির কাছে সাহাবায়ে কেরামরা আছে, একজন সাহাবী আয়েশা আমার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আব্বা আম্মা দুজন দুনিয়ার জমিনে বেঁচে আছে, নবী গো বলেন না তাদের প্রতি দায়িত্ব কর্তব্য আমাদের কতটুকু? আমার নবী বলেন, বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন, বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবীরে, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব জান্নাত দ্বারা কি বুঝাইতে চাইলেন, জাহান্নাম দ্বারা কি বুঝাইতে চাইলেন, এখানে অনেক লম্বা আলোচনা, শুধু এতটুকুই বুঝে নেন। আল্লাহর হাবিব জান্নাত দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন, ও পৃথিবীর সন্তানেরা শোনো, তোমরা যদি তোমাদের মা বাবার খেদমত করতে পারো, মা বাবার সাথে যদি ভালো আচরণ করতে পারো, অর্থাৎ তোমাদের মা বাবা যদি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর তোমাদের মা বাবা যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়, বেজার হয়, গুসা হয়, রাগান্বিত থাকে, তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আওয়াজ দিয়া বলে, আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? আরো জোরে কোন না, জান্নাতে না জাহান্নামে? কারা কারা জান্নাতে যাইতে চান? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক সকলে কোন আমিন। আপনারা জান্নাতে যাইতে চান? তো জান্নাতে যাইতে গেলে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ 1 নম্বর শর্ত দিছে, আল্লাহ পাকের ইবাদত করা।
কি করা? আরো জোরে কোন কি করা? এই ইবাদত বندگির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে সালাত, সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। বলেন সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ পড়তে হবে। 2 নাম্বার শর্ত হলো আল্লাহ বলেন মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে, মারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। আছেন তো? মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? মা বাবারে কষ্ট দিবেন না তো ইনশাআল্লাহ? বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, কি বলবো আপনাদেরকে, যেই বাবা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে পরিশ্রম করে মিল ফ্যাক্টরিতে চাকরি করে বিভিন্ন ভাবে রিক্সা চালায়া ভ্যান চালায়া পরের বাড়িতে চাকরি করতে করতে নিজের জীবনটারে শেষ কইরা সন্তানের বরণ পোষণ নিল, সন্তানরে লেখাপড়া করাইলো, খাওয়াইলো, সন্তানরে বড় চাকরিজীবী বানাইলো। আজকে ওই বাবা বৃদ্ধ হয়ে গেছে, আজকে ওই বাবারে গালি দেয়, মারে ভালো লাগে না, শাশুর শাশুড়িরে নিয়ে আরামে থাকে, স্ত্রীরে নিয়ে আরামে থাকে, মা বাবার খবর নেয় না। এরকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে না? আরো জোরে কোন আছে না নাই? ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আপনাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আজকের মাহফিল থেকে এতটুকুই পায়ে ধরে অনুরোধ করব, সাবধান, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মারে কষ্ট দিলে, বাবারে কষ্ট দিলে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। সবচেয়ে বড় যেই ক্ষতিটা হবে সেটা হলো আপনার সন্তান বড় হইয়া আপনার সাথে অসদাচরণ করবে। এটা বাস্তব পরীক্ষা করা, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার বাবা মাকে অবহেলিত করেন, তাহলে আপনার সন্তানও বড় হইয়া আপনাকে অবহেলা করবে, আপনাকেও সন্তান নির্যাতন করবে। এজন্য মোহতারাম হাজিরিন, মা বাবা যদিও গরিব, যদিও মা বাবা তোমাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যেতে পারে নাই, কিন্তু দুনিয়ার আলো বাতাস দেখাইছে তোমারে, যেই মা বাবার উসিলায় এই দুনিয়ার জমিনে আইসা আজকে এত আনন্দ ফুর্তি করতেছ, বলেন ওই মা বাবার ঋণ কি শোধ করা যাইব? শোধ করা যাবে? এজন্য মা বাবাকে কষ্ট দিও না। যারা মা বাবারে কষ্ট দিছ, মনে মনে জানা আছে, মেহরবানি করে আমরা কোন দিন মারা যাব আমাদের কারো জানা নাই। দেখছেন না এই যে ঘন ঘন ভূমিকম্প হইতেছে, হইতেছে কি হইতেছে না? হ্যাঁ, ভূমিকম্প হইতেছে। গতকালকে ছিলাম নরসিংদী প্রোগ্রামে, এই গতকালকের আগের দিন 22 তারিখে ছিলাম নরসিংদী প্রোগ্রামে। প্রোগ্রাম থেকে আসতেছি, তখন দেখা যায় মাইকে ঘোষণা করতেছে নরসিংদী শহরে যে তাড়াতাড়ি যারা বাসা বাড়িতে আছেন, বিল্ডিংয়ে আছেন, তাড়াতাড়ি বাইর হয়ে যান, 2 ঘন্টার ভিতরে আবারও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, আপনারা নিরাপদ আশ্রয়ে যান। সাথে সাথে দেখলাম মানুষ আর মানুষ, আইরে মানুষ মানুষ, যে যেমনে পারছে সোনা দানা টাকা পয়সা সব বাসার মধ্যে রাইকা একা একা শুধু কাপড় ফুইরা মাঠে চলে আসছে। এজন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন ইসরাফিল সিংহাতে পু দিবে, তখন মানুষ দিশাহারা, পাখি না দিশাহারা যাইবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এই যে মাত্র 5 একটা ভূমিকম্প হইছে, কত বড় বড় বিল্ডিং এভাবে তরতরায় কাঁপছে, জমিন কাঁপছে, কথা বলো ঠিক কিনা? এই ভূমিকম্প কেন হয় জানো? যখন মানুষের পাপের মাত্রা বেড়ে যায়, যখন মানুষ জিনা বেবিচারে বেশি বেশি লিপ্ত হয়ে যায়, পাপ করতে করতে যখন মানুষ সীমা লঙ্ঘনকারী হয়ে যায়, তখন আল্লাহ পাক মাঝে মধ্যে এরকম একটা ভূমিকম্প দিয়ে দুনিয়াকে একটা কম্পন সৃষ্টি করে আল্লাহ বুঝাইতে চায়, বান্দা বেশি লাভালাভি করিস না, আমি আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডের ভিতরে তোদেরকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিতে পারি। তবে ঠিক কিনা? 20 তলা 10 তলা বিল্ডিং নিয়ে বাহাদুরি কষ্ট, ভূমিকম্প দিলেই তোমার ক্ষয় যাইবে। এই 10 তলা 20 তলা 1 মিনিটেই ধূলিসাৎ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? 1 মিনিটে কুল্লুমান আলাইহা ফান হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা মা বাবার খেদমত করি। মা বাবাকে যারা কষ্ট দিয়েছেন, আসুন মা বাবার কাছে যাইয়া মাপ চাই। এখন অনেকে বলতে পারেন হুজুর
আমাদের যাদের মা বাবা নাই, আমরা তো তাদের কাছে যাই, আমাদের যাদের মা বাবা আছে আমরা তো চাইলেই তাদের কাছে যাই ক্ষমা চাইতে পারবো। এখন যাদের আব্বা আম্মা নাই তারা কাকে যাইয়া বলবে আম্মা আমারে মাফ করে দাও, আব্বা অন্যায় করছি মাফ করে দাও? ওরা কারে যাইয়া বলবে? আমাদের যে আম্মা নাই, আমাদের যে আব্বা নাই, আমরা কার কাছে যাইয়া বলবো, কার কাছে ক্ষমা চাইবো? আমার আল্লাহ বলতেছেন, বান্দা তোমাদের যাদের আম্মা আব্বা নাই, আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে দোয়া শিখাইয়া দিছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা বেশি বেশি কইরা তোমরা মা বাবার জন্য দোয়া করো। আর আমার নবী বলেন, তোমরা বেশি বেশি করে তোমাদের আব্বা আম্মার কবর জিয়ারত করো। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া কান, মা বাবার কবর জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ। আপনারা ঢাকাতে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, মা বাবা কবর দেশের বাড়িতে মাঝে মধ্যে যখনই যাইবেন তখনই মা বাবার কবরের পাশে আগে যাইয়া দাঁড়াইবেন, দাঁড়ায় দাঁড়ায় বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাদিস শরীফের মধ্যে আছে, সন্তান যতক্ষণ মা বাবার কবরের পাশে দাঁড়ায় থাকে, যদিও সে আযাবের মধ্যে লিপ্ত থাকে, কিন্তু আল্লাহ কয় ফেরেশতারে তার সন্তান কবরের পাশে আসছে, সাবধান এ টাকা সত্যি তার কবরে আযাব দিস না। চিল্লায় করুন আল্লাহু আকবার। এজন্য মা বাবা, আমরা তো জানি না আমাদের কার মা বাবা আযাবে আছে, কে জান্নাতে আছে, কে জাহান্নামে আছে, আমরা তো কেউ জানি না। জানার কোনো সিস্টেমও নাই। এজন্য মাঝে মধ্যে মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কানবা আর বলবা, আব্বা আম্মা আপনারা কি অবস্থায় আছেন আমরা তো জানি না। ও আব্বা ও আম্মা আমাদের জন্য তো অনেক কষ্ট করছেন আপনি, এখন দুনিয়াতে নাই। আব্বা আম্মা আপনারা দুনিয়াতে নাই। এভাবে বইলা বইলা আনায়া মিনায়া আল্লাহর কাছে কান্না করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে তাদের জন্য কান্না করবেন। আল্লাহ তাআলা এর উসিলায় আপনি আমার আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দিন। তারপরে নবী বলেন, মা বাবার নামে তোমরা মা বাবা যাদের সাথে চলাফেরা করছে তাদের সাথে সুসম্পর্ক রাখবা। আপনার আব্বা যাদের সাথে চলছে, আপনার আম্মা যাদের সাথে চলাফেরা করছে তাদের সাথে সুসম্পর্ক রাখবা। তাদেরকে মাঝে মধ্যে নিয়ে একটু খানা খাইবা, তাদেরকে একটু হাদিয়া দিবা, তাদের সাথে একটু দেখাশোনা করবা। তখন আপনি আপনার আব্বা আম্মার আত্মা শান্তি পাইব। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে নবী বলেন, আপনারা বেশি বেশি কইরা মা বাবার নামে সদকা করবা। কি করবা? সদকা করবা। যে আল্লাহ আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আজকে যদি দুনিয়ার জমিনে থাকতো তাহলে তার ওষুধ কিনা দেওয়া লাগতো, খাবার খাওয়ানো লাগতো, শীতের দিন ভালো একটা কম্বল কিনা দেওয়া লাগতো, লেপ তুষক কিনা দেওয়া লাগতো। আজকে দুনিয়াতে নাই, আল্লাহ তার নামে তার জন্য আমি এই নবীর বাগানে 500-1000 টাকা সদকা করলাম, 100 টাকা 10 টাকা 20 টাকা সদকা করলাম। আল্লাহর উসিলায় আমার আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, মা বাবার নামে যখন সন্তান সদকা করে তখন আল্লাহ তাআলা এই সদকার সওয়াবটা তার মা বাবার কবরের মধ্যে পৌঁছায় দেয়। এজন্য আমার বন্ধুরা, আমার অনেক কষ্ট দিয়ে দিছি, আপনারা অনেকক্ষণ সময় বসছেন। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস ছিল না যে ঢাকা শহরে গাজীপুরের এত ব্যস্ত এলাকার মানুষ এত সময় বসবে। আমার আসলে ধারণাই ছিল না। আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে এত সময় মানুষ বসবে। আসলে আপনাদের মুহতামিম সাহেব, ভাইয়ের নাম কি, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই, অত্যন্ত সরল সহজ মানুষ, কথাবার্তায় বুঝলাম। কিন্তু উনি আমরা আগেই দিত, কিন্তু আমাদের সালাউদ্দিন ভাই আসতে একটু লেট হয়ে যাওয়াতে আলহামদুলিল্লাহ অনেক রাত্র হয়ে গেছে, কিছু করার নাই। যাই হোক, উনি আমার বারবার বলছে যে ভাই আমরা 11:30টার ভিতরে মাহফিল শেষ করে দিব, আপনি একটু আগে আগে আসেন। আমি মাগরিবের পর পড়ে আইসা ওনার এখানে অবস্থান করেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি অসুস্থ মানুষ, আপনাদের কাছে দোয়া চাই। আমার সফর সঙ্গী সে অসুস্থ মানুষ, একজন মুফতি সাহেব, সে আমার সাথে থাকে সফর সঙ্গী, অসুস্থ হয়ে গেছে আসার পথে। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার সুস্থতা দান করে। মুহতারাম হাজিরিন, আমার ড্রাইভার অত্যন্ত কষ্ট করে, তার জন্য দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমাদের জন্য দোয়া করবেন। আমরা রাস্তাঘাটে চলতে অনেক রিস্ক, ডাকাইতের কবলে পড়তে হয়, সন্ত্রাসের কবলে পড়তে হয়, তারপরে রোড অ্যাক্সিডেন্ট তো আছেই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ? সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব।